বাংলাদেশ থেকে আমেরিকাতে রফতানি করা পণ্যের ওপর ১৫% গড় শুল্ক বাড়িয়ে তা করা হয় ৩৭%। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে সর্বশেষ তা মাত্র ২% কমে ৩৫%-এ ঠেকেছে। তবে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি দাবি করছেন, এই বিষয়ে ৯ জুলাই বুধবার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি এই আলোচনায় শুল্ক নতুন করে কমে আসতে পারে বলেও মত পোষণ করেন তিনি। এখন বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। এই যে ৬ তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো ইসে আছে। এখন না এটা হলো একটা তার প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর সাথে কথা বলা। এদিকে চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এসব চিঠি ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট বলেছেন, সামনে আরও কিছু দেশের উদ্দেশ্যে শুল্ক বিষয়ক চিঠি পাঠানো হতে পারে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয়, তাহলে সেই পণ্যের উপরও উচ্চ শুল্কই আরোপ হবে। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দ্বিতীয় বৈঠকে আরোপিত শুল্ক কমে আসার সম্ভাবনার কথা জানান তিনি। আবির শিকদার, সদ্য সংবাদ।